হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটা পার্টি মেকআপ লুক নিয়ে চলে এসেছি। সেখানে আমি খুবই কম দামে যে প্রোডাক্টগুলি সেগুলো ইউজ করব। আচ্ছা, প্রথমে আমি একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, প্লামের ময়শ্চারাইজার। তো তোমরা যাদের অয়েলি স্কিন রয়েছে তারা গরমকালে অ্যালোভেরা জেল ইউজ করতে পারো এবং প্রাইমার হিসেবেও সেই অ্যালোভেরা জেলটি ইউজ করতে পারো। কিন্তু মেকআপ লং লাস্টিং করার জন্য একটা প্রাইমার খুবই প্রয়োজন। তো প্রাইমারের জন্য আমি ইউজ করছি এখানে কালারবারের একটা প্রাইমার, সেটা সিলিকন বেস প্রাইমার, মানে বলতে পারো জেল বেস প্রাইমার। এখন গরমকাল, তো অয়েলি স্কিন যাদের তারা সিলিকন বেস অর্থাৎ তোমাদের জেল বেস প্রাইমারটি ইউজ করবে। তারপর আমি নেক্সট ইউজ করছি একটা মেবলিনের ফিটমি ফাউন্ডেশন। তো মেবলিনের ফিটমি ফাউন্ডেশন খুব কম প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে। মেবলি ফিটমিনে ফাউন্ডেশনের শেড নাম্বার যেটা আমি ইউজ করেছি সেটা হলো 310 সানবেজ। আর তারপর ভালো মতন ব্লেন্ড করবে। আমি একটা ফাউন্ডেশন ব্রাশ নিয়ে ভালো মতন ব্লেন্ড করে নিয়েছি। আচ্ছা, নেক্সট আমি ইউজ করছি একটা কনসিলার। এটাও তোমরা খুব কম দামে প্রায় পেয়ে যাবে, সুইস বিউটি কনসিলার, লিকুইড কনসিলার। আর শেড নাম্বার হলো 03 লাইট মেয়ন। এই শেডটাও খুবই ভালো। আর কনসিলার শেডটা যেটা তোমরা ইউজ করবে সেটা হলো ফাউন্ডেশনের যে শেডটা সেটার থেকে একটু লাইটার শেড ইউজ করবে, ঠিক আছে? যেখানে যেখানে আমার ডার্ক সার্কেল রয়েছে, চোখের নিচে একটু হালকা ডার্ক সার্কেল রয়েছে, সেখানে আমি ইউজ করেছি, এবং যেখানে যেখানে ডার্ক স্পট রয়েছে সেখানে সেখানে আমি ইউজ করেছি, এবং হাইয়েস্ট পয়েন্টগুলোতে ইউজ করেছি। তো ভালো মতন আমি ব্লেন্ড করে নিলাম। এবার আমার বেস ডান। বেসকে লক করার জন্য আমি একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি, সেটাও মেবলিন ফিটমির কম্প্যাক্ট পাউডার। তো তারপর আমার এখন দেখো স্কিনটা ফ্ল্যাট লাগছে, তো সেটাকে শেপ দেওয়ার জন্য আমি ব্রনজিং করছি। তো ব্রনজিংয়ের জন্য যে আমি প্যালেটটি ইউজ করেছি সেটা হলো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্যালেট। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্যালেটে ওখানে একটা ডিপার শেড কালার রয়েছে, সেই শেডটা ইউজ করেছি। তো ব্রনজিং যেখানে আমি লাগিয়েছি কালারটা, সেই কালারটা অন্য এক ব্রাশ দিয়ে লাগিয়েছি, এবং তারপর আমি ব্লেন্ড করছি অন্য আরেকটি ব্রাশ দিয়ে। দেখো, ভালো মতন ব্লেন্ড করে নেবে, ব্লেন্ড ভালো মতন ব্লেন্ড করবে। এবার আমি নোজটাকে শেপ দেব, তো সেই জন্য আমি আমার ফিঙ্গার ইউজ করছি। ফিঙ্গারে ওই ব্রনজিং যেটা দিয়ে করেছি আমার স্কিনে, সেই কালারটি আমি আমার নোজে ইউজ করছি নোজটিকে শেপ দেওয়ার জন্য। তারপর একটু একটা ব্রাশ দিয়ে আমি সেটাকে ব্লেন্ড করে নিলাম। আচ্ছা, এই যে এটা হলো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্যালেট। খুবই ভালো একটা প্যালেট। এটা দিয়ে অনেক কাজ হয়ে যাবে, যেমন ধরো চোখের মেকআপ হয়ে যাবে, ব্রনজিং করতে পারবে, এবং আইব্রোজ করতে পারবে। যেরকম আমি এখন এটা দিয়েই আইব্রোজ করলাম। আইব্রোজের জন্য আমি ভেগার একটা ব্রাশ নিয়েছি, তো ব্রাশটা দিয়েই আমি আইব্রোজটাকে ফিল করে নিলাম। নেক্সট আমি ইউজ করছি, দেখো আমি আমার চোখে একটা ট্রানজিশন শেড নিয়ে নিয়েছি। তো ট্রানজিশন শেডটা হালকা করে নেবে, একদম অনেকগুলো দিয়ে পূরণ করে দেবে না, কারণ অনেকগুলো একবারে দিয়ে দিলে তখন তোমরা ব্লেন্ড করতে পারবে না। তো হালকা করে দেবে, আস্তে অল্প অল্প কালার নিয়ে ব্লেন্ড করবে। দেখো আমি কিভাবে ব্লেন্ড করছি। একটা ব্লেন্ডার ব্লাশ, উপস, দিস ইজ আ ব্রাশ, নট আ ব্লাশ। ওকে, জোকস অ্যাপার্ট। ওকে, এখন দেখো আমি ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি। আচ্ছা, আজকে আমি ব্ল্যাক স্মোকি আইস করছি। দেখো, ব্ল্যাক স্মোকি আইস, প্রথমে একটা ট্রানজিশন শেড দিয়েছি, তারপর নেক্সট আমি সেখানে একটা হালকা ব্রাউন একটা কালার নিয়েছিলাম। তো ব্রাউন কালারটা দিয়ে খুব ভালো মতন ওই সেই ট্রানজিশন শেডটার সাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপর আস্তে ব্ল্যাক কালার নিয়েছি, ব্ল্যাক কালারটা আস্তে করে তার সাথে দেখো মিশিয়ে দিয়েছি। কালারগুলো এমনভাবে তোমরা ব্লেন্ড করবে যাতে বোঝা না যায় যে একটা কালার উপর একটা রেখে দিয়েছো। তো আজকে যে ব্রাশগুলো আমি ইউজ করেছি এক একটা,
সেগুলো খুবই অ্যাফোর্ডেবল প্রাইস। সেগুলো তোমরা অ্যামাজনে পেয়ে যাবে, সেই ব্রাশগুলো ওখানে খুব কম দামেই পেয়ে যাবে। আচ্ছা, আজকে প্রোডাক্টগুলো যেগুলো ইউজ করেছি সেগুলোও খুব অ্যাফোর্ডেবল প্রাইস, সেগুলো অ্যামাজনে পেয়ে যাবে। আমি চেষ্টা করব তোমাদের লিংক দেওয়ার। তো তারপর আমি একটা ব্লাশ ইউজ করেছি। তো দেখো ব্লাশের কালারটা কিন্তু খুবই সুন্দর। তো এটা হলো লিপ অ্যান্ড চিক টিন্ট। তো এটা বেলা ভিটা অর্গ্যানিকের লিপ অ্যান্ড চিক টিন্ট। আমি এটা স্মিটেন থেকে নিয়েছি। তোমরা স্মিটেনে গিয়ে কিন্তু ছোট সাইজের প্রোডাক্টগুলো ট্রাই করতে পারো, যদি তোমরা বড় সাইজে প্রথমেই ইনভেস্টমেন্ট না করতে চাও। তো বেলা ভিটা অর্গ্যানিকের চিপ অ্যান্ড লিপ চিক অ্যান্ড আই টিন্টটি এটা। তো এটা ভালো কালারটা দেখো। তারপর আমি ব্লেন্ড করে নিয়েছি সেই কালারটাকে, আমি নোজেও লাগিয়েছি টিনটাকে, তারপর আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি লক করে নিয়েছি আমার সেই টিনটাকে মেবলিনের ফিটমি কম্প্যাক্ট পাউডার দিয়ে। তারপর আমি একটা হাইলাইটার নিয়েছি, মেকআপ রিভলিউশনের হাইলাইটার। দেখো হাইলাইটিং কত ভালো হয়েছে। আচ্ছা, হাইলাইটার হাইয়েস্ট পয়েন্টগুলোতে করে নেব। তারপর আমি একটা রেড কালারের সুইস বিউটির এটা লিপ লাইনার লাগিয়ে নিচ্ছি, রেড কালারের এটা সুইস বিউটি। তারপর আমি একটা রেড লিপস্টিক নিয়েছি পার্পলের, সেটা এই রেড লিপস্টিকটা নাম হলো পার্পল আলট্রা এইচডি ভেলভেট ম্যাট লিপস্টিক স্লিপ ওভার কম্পেনিয়ন 9 শেড নাম্বার। এটা আমি পার্পল থেকে নিয়েছি। এই কালারটা খুবই সুন্দর একটা রেড কালার, নিতে পারো তোমরা, এটাও অ্যাফোর্ডেবল প্রাইস। তারপর আমি একটা মাস্কারা লাগাবো। তো মাস্কারার জন্য আমি ইউজ করেছি মেবলিনের ল্যাশ সেন্সেশনাল মাস্কারা। এটা ভলিউমিনাস করে অ্যান্ড লেন্থ দেয়। তারপর আমি শাড়ি অ্যান্ড জুয়েলারি পরে চলে এসেছি। চুলটাকে বুঝতে পারছিলাম না কি করব, যাই হোক সাইডে একটা ক্লিপ লাগিয়ে চলে এসেছি। দেখো আজকে আমার এই মেকআপ লুকটি, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। খুব পরিশ্রম করে এই ভিডিওগুলি বানাচ্ছি তোমাদের জন্য, আশা করি তোমাদের ভিডিওগুলি ভালো লাগবে। পরবর্তীকালে কি মেকআপ দেখতে চাও তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ। যাই হোক, পরের ভিডিওর জন্য তোমরা রেডি থেকো। কি ভিডিও চাও তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব তোমাদের আবদারটি মেটানোর।